মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন তুঙ্গে, তখনই পর্দার আড়াল থেকে ভেসে আসছে নতুন এক নাম, রাশিয়া। প্রশ্ন উঠছে, ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে ইরানের পাশে কি গোপনে দাঁড়িয়েছে মস্কো? ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের এই রক্তক্ষয়ী সংঘাত যখন চরম পর্যায়ে পৌঁছেছে, তখন আন্তর্জাতিক রাজনীতির আড়ালে যেন নতুন এক শক্তির উপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সেই শক্তির নাম রাশিয়া। বিশ্বজুড়ে এখন প্রশ্ন, ক্রেমলিন কি সত্যি গোপনে তেহরানকে সহায়তা করছে, নাকি সবই কেবল কূটনৈতিক জল্পনা? এই জল্পনার মধ্যেই মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাষ্ট্রপতির বিশেষ উড়োজাহাজে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি ইরানকে রাশিয়ার সহায়তার খবরকে সরাসরি উড়িয়ে দেন। নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি বলেন, রাশিয়া ইরানকে সাহায্য করছে, এমন কোনো স্পষ্ট ইঙ্গিত তিনি দেখেননি। এমনকি তিনি ব্যক্ত করে বলেন, যদি রাশিয়া সাহায্য করে থাকে তবে সেটি খুব কার্যকর হচ্ছে না, কারণ তার মতে বর্তমান পরিস্থিতি ইরানের অবস্থান খুব একটা শক্তিশালী নয়। ট্রাম্পের এই মন্তব্যে যেমন অবজ্ঞার সুর ছিল, তেমনি ছিল আমেরিকার সামরিক শক্তির প্রতি আত্মবিশ্বাসের প্রকাশ। তবে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ভিন্ন এক চিত্র তুলে ধরেছে। তাদের প্রতিবেদন গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হয়েছে, রাশিয়া নাকি গোপনে ইরানকে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সরবরাহ করছে। প্রতিবেদন অনুযায়ী মার্কিন সেনাদের অবস্থান, যুদ্ধ জাহাজের গতিবিধি এবং যুদ্ধ বিমানের চলাচল সংক্রান্ত উপগ্রহ চিত্র নাকি মস্কো থেকে সরাসরি তেহরানে পৌঁছে যাচ্ছে। যদি এই তথ্য সত্য হয়, তাহলে এটি শুধু আঞ্চলিক সংঘাতের বিষয় নয়, বরং বড় শক্তিগুলোর মধ্যে তথ্যভিত্তিক এক নতুন ধরনের লড়াইয়ের ইঙ্গিত দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পেটি হেগসেট পরিস্থিতিকে তুলনামূলক শান্তভাবে দেখার চেষ্টা করছেন। তিনি বলছেন, রাশিয়া বা চীন এই সংঘাতে বড় কোনো ভূমিকা রাখছে এমন স্পষ্ট প্রমাণ এখনও আসেনি। তার দাবি, পেন্টাগন খুব ভালোভাবে জানে কে কার সঙ্গে যোগাযোগ রাখছে, তাই সাধারণ মার্কিন নাগরিকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেই তিনি মন্তব্য করেন। অন্যদিকে রাশিয়া শুরু থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ক্রেমলিনের মুখপাত্র ডমিট্রি পেসকভ জানিয়েছে, ইরান তাদের কাছে সরাসরি কোনো সামরিক সহায়তা চায়নি, যদিও 2025 সালে রাশিয়া ও ইরানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই চুক্তিতে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার কোনো বাধ্যবাধকতা নেই। বর্তমানে মস্কো নিজেকে একজন মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরতে চাইছে। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে রাশিয়া নিজেকে শান্তি প্রতিষ্ঠার পক্ষে থাকা শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্ব রাজনীতির জটিল খেলায় প্রকাশ্যে বক্তব্য আর বাস্তব কৌশলের মধ্যে প্রায় বড় পার্থক্য থাকে। এই পরিস্থিতির মাঝেই আরেকটি আবেগঘন ঘটনার কথাও সামনে এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুকে শোক প্রকাশ করে ফোন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, এই সংঘাতে রক্তপাত বন্ধ হওয়া জরুরি। তবে অনেক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই কূটনৈতিক সৌজন্যের আড়ালে অন্য কোনো কৌশলগত সমীকরণ হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। অন্যদিকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতিও উদ্বেগজনক। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়ার সরবরাহ করা অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-300 ও নাকি ইসরায়েলের ব্লু স্প্যারো ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহত করতে পুরোপুরি সফল হয়নি। প্রযুক্তির এই লড়াইয়ে ইরান কিছুটা চাপে পড়েছে বলেও মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, রাশিয়ার সম্ভাব্য গোয়েন্দা সহায়তা বাস্তবে কতটা কার্যকর হতে পারে? আর এই সংঘাত কি সত্যি আরও বড় কোনো আন্তর্জাতিক যুদ্ধে রূপ নিতে পারে? বিশ্বজুড়ে অনেকেই আবার ভবিষ্যৎবাণীর কথাও স্মরণ করছেন। কেউ উল্লেখ করেছেন বাবা ভাঙার ভবিষ্যৎবাণী, আবার কেউ টেনে আনছেন নস্ট্রাডামাসের কথিত ভবিষ্যৎবাণী। তাদের সেই ভয়ঙ্কর সংঘাতের আশঙ্কা কি সত্যি বাস্তবে রূপ নিতে চলেছে? উত্তর এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, মধ্যপ্রাচ্যের সংঘাত এখন শুধু আঞ্চলিক লড়াই নয়, বরং বৈশ্বিক শক্তির জটিল সমীকরণে পরিণত হয়েছে। আর সেই সমীকরণের প্রতিটি পদক্ষেপ এখন গভীরভাবে পর্যবেক্ষণ করছে পুরো বিশ্ব।